তাতে কি আপনারা সন্তুষ্ট কিনা? যদি তাতে সন্তুষ্ট না হয় তাহলে উনি আবার আগামী বছর জুন পর্যন্ত সংস্কার করবেন, তার উপর ভরসা কে রাখবে? তো উনি যদি 7 মাসে যে পারে সে অল্প থেকে কিন্তু নমুনা দেখাতে পারে, সেই নমুনাটা ওনারা যতটুকু দেখিয়েছেন তাতে কি আপনি হ্যাপি? আমি উত্তরটা কি পেয়েছি আপনাদেরকে আমি বলি। মাত্র 2 ঘন্টায় এখানে 11,000 লোক ভোট দিয়েছে, 2 ঘন্টায়, এবং 11,000 ভোটের মধ্যে 23% মানুষ বলেছে তারা খুবই সন্তুষ্ট, 13% মানুষ বলেছেন তারা মোটামুটি সন্তুষ্ট, 62% লোক বলেছেন তারা একেবারেই সন্তুষ্ট নন, আর 2% মানুষ বলেছেন তারা এই ব্যাপারে কোনো কিছু বলতে পারবেন না। তাহলে আমি যদি খুবই সন্তুষ্ট এবং মোটামুটি সন্তুষ্ট যদি এই দুটোকে যোগ করি 23 এবং 13, তাহলে কত হয়? 36%। মানে কিছু কিছু সন্তুষ্ট এবং অনেক সন্তুষ্ট দুটো মিলে হয় 36%। আচ্ছা, ধরে নিলাম যারা জানেন না তাদের এখানে যোগ করি, যদি সেই 2% যোগ করি তাহলে হয় 38%। সবগুলি মিলিয়েও কিন্তু একেবারেই সন্তুষ্ট নন, তাদের চেয়ে অনেক অনেক কম। কারণ একেবারেই সন্তুষ্ট নন 62%। তো যে সংস্কার কর্মকাণ্ডের উপর ওনার যে সংস্কার কর্মকাণ্ড তার উপর দেশের 62% মানুষই ওনার কর্মকাণ্ডে সন্তুষ্ট নন, উনি কাজটা করতে পারছেন না, তারপর সেটাকে উনি ঠেলে দিয়ে জুন পর্যন্ত নিতে চান আগামী বছরের, মানে আরো প্রায় 1.5 বছর উনি করতে আরো সময় নিতে চাচ্ছেন। মানে ওনার ভরসাটা কোথায়? মানে মোদ্দা কথা উনি তো পারছেন না। উনি যদি পারতেন তাহলে কোনো আপত্তি ছিল না, আপনি সময় নিয়ে করেন, কিন্তু আপনি যে সংস্কার করছেন তাতে তো কিছু হচ্ছে না। ধরেন আপনি একটা খাট বানাবেন, কাঠ মিস্ত্রিকে নিয়ে আসলেন, ওনাকে বললেন তুমি খাটটা বানাতে কতদিন নিবা? উনি বললো মোটামুটি খুব ভালো করে বানালে আপনার লাগবে 6 মাস অথবা 3 মাস, ধরলাম খুব ভালো করে বানালে 3 মাস, আর মোটামুটি বানালে 1 মাস। তো ভালো কথা, 3 দিন পরে আপনি দেখলেন যে এটা চেয়ারের মতো 4টা খাম্বা বানায়, এই পায়া বানাইছে, তো চেয়ারের পায়া দিয়ে কি খাটটা হবে? হবে না তো। চেয়ারের মতো হ্যান্ডেল বানাচ্ছেন, চেয়ারের মতো যদি ওটা বানায় তাহলে বুঝতে হবে কি উনি আসলে খাট বানাতেই জানেন না, হয়তো সময় নষ্ট করতেছেন। এখন তাকে আপনি বলেন ভাই এটা তো চেয়ার হচ্ছে, তো খাট হচ্ছে না, সে যদি আপনাকে বলে আপনি 3 মাস পরে এসে দেখেন আমি এটা কি করি, আপনি কি 3 মাস পর্যন্ত অপেক্ষা করবেন নাকি কাঠ মিস্ত্রি চেঞ্জ করবেন? তো আমাদের যে ওই অবস্থা, ওনারা 7 মাসে কি করেছেন দেখুন। এইখানে এই জরিপে আমি কিছু মন্তব্য পেয়েছি, আমি এখান থেকে 2-1টা মন্তব্য আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। একজন লিখেছেন কম্প জাঙ্কি, এটা ছদ্মনাম হবে হয়তো বা, উনি লিখেছেন কিসের সংস্কার করেছেন গত 7 মাস? শুধু প্রশাসনিক কাঠামো পরিবর্তন ছাড়া চাকরি বাতিল, ওএসডি বদলি, মামলা, ইচ্ছামতো নতুন নিয়োগ, এইগুলোই সংস্কার ছিল। এগুলোই নতুন দল জাতীয় নাপা আর জামাতের সুবিধার জন্য করেছেন। এই যে উনি যে কথাটা বলেন, এই কথাটা সংস্কার বলতে কিন্তু এগুলোই হয়েছে, কিন্তু চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জগুলি কি? প্রশাসনিক কিছু সংস্কার হয়েছে, প্রচুর লোককে ওএসডি করা হয়েছে, অনেক লোককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, পুরনো যারা নাকি জামাতের লোক ছিল অথবা বিএনপির লোক ছিল তাদেরকে এনে আবার এখানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, এগুলি সংস্কার। এবং যা কিছু করেছেন জাতীয় নাপা এবং জামাতের পক্ষে গেছে। জাতীয় নাপা মানে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি যেটাকে বলা হয়। লিখেছেন শরীফ আহমেদ, তিনি কি লিখেছেন? সংস্কারটা কি হইল বুঝলাম না, দেখলাম না, শুনলাম না, শুধু দেখলাম সমন্বয়করা কোটিপতি হয়েছে। ওনার এই মন্তব্য সম্পর্কে সমন্বয়কদের বিরুদ্ধে কি এই ধরনের অভিযোগ উঠছে না? উঠছে তো। তাদের জীবনযাপন, চালচলন, গাড়ি বাড়ি, বিভিন্ন রকম গাড়ির মডেল চেঞ্জ, এগুলো দেখে মানুষ যদি এই ধরনের সন্দেহ করে আপনি একদম উড়িয়ে দিবেন কিভাবে? এটা কি সংস্কার? 7 মাসে কি হলো? তাহলে লিখেছেন বেলিয়েভার, উনি লিখেছেন এক সময়ের স্লোগান উন্নয়ন উন্নয়ন, এখনকার জিকির সংস্কার সংস্কার, সবই টাকার লোটার ধান্দা। দেখুন ওনার বক্তব্য কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ।
এক সমস্ত লোক যে শেখ হাসিনা খালি বলতো উন্নয়ন করছি উন্নয়ন করছি, উন্নয়ন করছে কিন্তু গণতন্ত্র দিচ্ছে না। আর এখনকার জিকির, এটা কিন্তু স্লোগান বলেন নাই, জিকির বলেছেন। কেন বলেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখনকার জিকিরটা কি? সংস্কার আর সংস্কার। কিছু বললেই বলে আমরা সংস্কার করতেছি, জিনিসপত্রের দাম কেন কমে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন নিয়ন্ত্রণ আসে না, বলে সংস্কার করতেছি।